সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। এখন ঘড়ির কাঁটায় ঠিক বাজে সকাল 5:30 আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের নতুন ব্লগ। সকালে উঠে দরজাটা খুলেই দেখছি বাইরে কিন্তু আবারও বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি যেদিনকেই পড়ে না, ঘুম থেকে উঠে বলতে পারো মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ মনের সকালের দিকেও পড়া থাকে আবার বিকালের দিকেও পড়া থাকে। কোনো কোনো সময় তো এখন যেহেতু স্কুল নেই তাই দুপুরের দিকেও কিন্তু মাঝে মধ্যে পড়া থাকে। তা বৃষ্টি পড়লে না একটু তো সমস্যা হয়, আর মনের বাপিকেও তো বেরোতে হবে। আমার মনে হয় শুধু আমার নয়, বৃষ্টি পড়লে যারা আর কি বাইরে বেরোয়, স্কুল কলেজ অফিস যারা করে, তাদের কিন্তু সত্যি সত্যি মানে প্রচণ্ড সমস্যা হয়ে যায়। কিন্তু এই কাজগুলো এমনই, তুমি যে বাদ দিয়ে ঘরে বসে থাকবে সেটাও কিন্তু সম্ভব নয়, কারণ প্রত্যেক দিনই বৃষ্টি পড়ছে আর কত তুমি কামাই করে বা ছুটি নিয়ে বসে থাকবে। আর এদিকে দেখো, সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমি চারিদিকের জানলা দরজা সমস্তটাই খুলে দিই। আসলে কি বলতো, সকালে ঘুম থেকে ওঠার পর জানলা দরজা খুলে দিলে না, বাইরে থেকে যে একটা ফ্রেশ হাওয়া ঘরে ঢোকে, এটাতে কিন্তু ঘরের পরিবেশ একদম অন্যরকম হয়ে যায়, মানে একদম ফ্রেশ হয়ে যায় দেখবে। আর এদিকে দেখো, বিছানাপত্র সমস্তটা গোছানো হয়ে গেছে। বিছানা কিন্তু একদম টান টান করে গুছিয়ে নিয়েছি, আর ঘরের মধ্যে যেটুকু ক্লিনিং ডাস্টিং ছিল সেটাও কমপ্লিট করে নিয়েছে। আর এখন দেখো, ঘর ঝাড়ু দেওয়ার সময় এই লাইটের কাজগুলো একটু ঝেড়ে দিই আর কি বলতো, দেখবে না মাকড়সায় বেশ ভালোই না ঝুল ফেলে, জানো তো। তাই এভাবে একটুখানি হালকা করে পরিষ্কার করে দিলে ওই ডিপ ক্লিনটা অনেকদিন অন্তর করলেও চলে। তো যাই হোক, সামনে ভাদ্র মাস আসছে। ভাদ্র মাসে তো আমরা ঘরদোর ঝাড়ি পরিষ্কার করি, যেহেতু আমাদের রান্না পুজো আছে। তার আগে কিন্তু সমস্ত ঘর দোর আর কি, মানে প্রত্যেকটা ঘরের কোনা কোনা আর কি ঝেড়ে ধুলোমুক্ত ঝুলমুক্ত করে রাখতে হয়। তো সেই প্রসেসটাও হবে, সেটা পরে ভাদ্র মাসের শেষের দিকটা করে করব আমি। তো এখন এই হালকা হাতে এভাবে কিন্তু ঝেড়ে দিই। কি বলতো, প্রত্যেক দিন বা প্রত্যেক দিন না হলেও একদিন দুদিন অন্তর এভাবে না ঘরের কোনাগুলো একটা ঝুল ঝাড়া দিয়ে অথবা এরকম একটা ঝাড়ু দিয়ে যদি একটু ঝেড়ে দাও, তাহলে দেখবে মানে আর কি ওই একটা যে সেই কালো ঝুল হয় যেটা, সেই জিনিসটা কিন্তু আর হয় না। আজকে একটু টুকটাক কাজ করে নিচ্ছি, মানে এই যে ঝুল টুল ঝাড়াগুলো এগুলোও একটু করে নিচ্ছি। আর সকাল থেকেই না মনটা আমার খারাপ। তো মনটা খারাপ কেন, কি কারণে, সেটা তো তোমরা জানতেই পারবে। বাইরে বৃষ্টি পড়ছে বলেই যে মনটা খারাপ সেটা কিন্তু নয়। বৃষ্টি তো এখন বৃষ্টিরই সিজন এখন, তো এখন তো বৃষ্টি পড়বেই প্রত্যেক দিনই, তো সেটার কথা নয়। মন আমার অন্য একটা কারণে খারাপ, সেটা তোমরা পরবর্তী আর কি ভিডিওটা চলাকালীন তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। কি বলতো, সকালে ঘুম থেকে উঠে ইচ্ছা করছিল না কোনো কাজ করি, মনে হচ্ছিল চুপ করে বসে থাকি। দেখবে মন মেজাজ খারাপ হলে কিন্তু কাজের প্রতিও একটা অনীহা চলে আসে, কাজও দেখবে করতে ইচ্ছা করে না। মানে আমরা যেহেতু হাউস ওয়াইফ, আমাদের ডিউটিটাই অন্যরকম। তো আমাদের মন খারাপ থাক আর শরীরই খারাপ থাক, যেটাই হোক না কেন, আমাদের কিন্তু যে নির্দিষ্ট করা থাকে যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু প্রত্যেক দিনই করে নিতে হয়, প্রত্যেক দিন করতে হবেই হবে। মানে এগুলো ছাড়া কিন্তু আমার সংসারটা পুরো অচল। তো সেই কারণে যতই মন খারাপ থাক আর শরীর খারাপ থাক, কিছু বেসিক কাজ থাকে সেগুলো কিন্তু আমাদের প্রত্যেককে করতে হয়, প্রতিদিন প্রতিনিয়ত করতেই হয়। যাই হোক, দেখো এখন কিন্তু ঘরদোরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, একটু ঝুলটুল ঝেড়ে নিয়ে ঝাড়ফাট দিয়ে নিয়ে এখন কিন্তু সমস্ত ঘর দোর সবটা কিন্তু মোছামুছি করে নিচ্ছি। আর এদিকের ঘরগুলো মোছা হয়ে গেছে, উপরটাও মোছা হয়ে গেছে। এখন কিন্তু ডাইনিংটা মুছে নিয়ে একদম স্নান করে নেব। আর আজকের জলখাবারে কিন্তু ওই একটু রুটি তরকারি করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ মনের বাপি বাড়ি থাকলে নয় রুটি নয় মুড়ি নয় ছাতু এগুলোই খাওয়া হয়। বলি তো তোমাদের প্রত্যেক ভিডিওতেই, একদম নর্মাল একদম ঘরোয়া হালকা ফুলকা টিফিন করা হয়। আর দেখো, ছাদে এসেছি জামা কাপড় মেলতে, স্নান হয়ে গেছে, ছাদে এসেছি জামা কাপড় মেলতে। ছাদে এসে দেখছি আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, জানো তো, মানে একদমই হালকা, যেটা তুমি সহজে বুঝতে পারবে না। আর আকাশটার অবস্থা দেখেছো, মেঘে একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে, যেন মনে হচ্ছে এই আকাশ ভেঙে বৃষ্টি নামবে আর কি। তো সেই কারণে আর ছাদে গিয়ে মেললাম না, ছাদ তো খুলে গেলাম, ছাদটা তো দেখলেই ভিজে ভিজে হয়ে আছে একদম প্রচণ্ড পরিমাণে। ছাদেতেও শ্যাওলা পড়ে গেছে, এতটা বৃষ্টি হচ্ছে। আর এখন কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি না হলেও ওই গুড়ি গুড়ি বৃষ্টি যেটাকে বলে, সেটা কিন্তু হালকা হালকা হচ্ছে। তাই এখানেই জামা কাপড়গুলো মেলে দিলাম, কি করব, কিছু করার নেই, এখানে দিলে অন্তত জল তো ঝরবে। মুসুরির ডাল ভালোভাবে ধুয়ে বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এদিকে বসিয়েছি তোমার ভাতটা আমি সবসময়ের জন্য
1 ফুট দিয়ে অফ করে দিই। দাঁড়াও তোমাদের দেখাই। এটার ভাপটা যাতে না বেরিয়ে যায় সেই কারণে আর কি চাপা দিয়ে রেখেছি। আর এটা কিন্তু মোটামুটি তোমার 80% হয়ে যাবে ভাতটা। তারপর এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট পর গ্যাসটা আবার অন করে দেবো, দিয়ে 1 ফুট দিলেই ভাতটা আমার হয়ে যাবে, রেডি হয়ে যাবে, একদম ঝরঝরে ভাত। আর ডাল তো বসিয়েছি, এবার চলো আনাজপাতি কেটে বাকি রান্নার ব্যবস্থা করি। এদিকে তো দেখলেই বসিয়ে দিয়েছিলাম ভাত, আর তার পাশের গ্যাসেই বসিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল বেশ ভালো করে ধুয়ে নিয়ে। আজকে কিন্তু ডালটা না সাঁতলাবো না, জানো তো, আজকে ওই কাঁচা লঙ্কা, একটু কাঁচা সরষের তেল, একটু নুন, এই সব দিয়েই আর কি ডাল সিদ্ধ করবো আর কি। মনের বাপি যেমন ডাল সিদ্ধ আর কি রুটি দিয়ে খায়, ওই ধরনের ডাল সিদ্ধ করলে না বেশ ভালো লাগে, জানো তো। আর এই ডাল সিদ্ধটা কিন্তু অতিরিক্ত যখন গরম পড়ে তখন কিন্তু এই ডাল সিদ্ধ, পোস্ত, হালকা একটু উচ্ছে আলু ভাজা এভাবে রান্না করলে না বেশ ভালো লাগে, জানো তো, দুপুরে খাওয়াটা খেতে। যেহেতু অতিরিক্ত গরমে আর কি কিছুই খেতে ইচ্ছা করে না, তাই হালকা এরকম একটা ডাল, তারপরে টক ডাল, মানে আম দিয়ে ডাল আর কি, বা আমড়া দিয়ে ডাল, এই ধরনের রান্না করলে বেশ ভালো লাগে খেতে। আর এদিকে দেখো একটু পোস্ত করব বলে আলুটাকে কেটে নিয়েছি স্কোয়ার করে আর কি। আর এদিকে একটু ঢেঁড়স ছিল, মেয়ে কিন্তু এই পোস্ত তো খাবে না, তাই মেয়ের জন্য একটুখানি ভিন্ডির ঝাল করব আর কি, ঢেঁড়সের ঝাল যেটাকে বলে, তো সেটাই। আর মেয়ে কিন্তু ওই পোস্ত, সর্ষে এই সমস্ত ঢেঁড়সের ঝালে দিলে আরোই খাবে না, কারণ ও পোস্ত খেতে চায় না। সে কারণে সর্ষে পোস্ত কিছুই দেবো না, একদম নর্মাল করে করব। আর ঢেঁড়সের মধ্যে যেহেতু সেই একটা মানে আর কি হরহর ভাব থাকে, তো সে কারণে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, জানো তো, ঢেঁড়সটাকে ধুয়ে নিয়ে জলটাকে আর কি শুকিয়ে রেখেছিলাম। আর এখন দেখো কেটে নিচ্ছি, আর ভালোভাবে ভেজে কিন্তু ঢেঁড়সের মধ্যে ওই টমেটো পেস্ট দিয়ে দেবো, লঙ্কা হলুদ নুন, কাঁচা লঙ্কা চিড়ে একটা দিয়ে দেবো, এভাবেই করে নেবো। আর এদিকে যে বললাম না, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, নুন এইসব দিয়ে ডালটা করেছিলাম। আর ভাতটা তো দেখলেই কেমনভাবে করেছি, ওটাও হয়ে গিয়েছিল আর কি, তো সাইডে রেখে দিয়েছি নামিয়ে। আর এখন পোস্ত আর একটু টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এই সমস্তটা দিয়ে আর কি কষিয়ে নেবো। দেখো পোস্তর তরকারি কিন্তু আমরা প্রত্যেকেই পারি করতে, তো পোস্তর তরকারি রেসিপি আর আলাদা করে কিছু বলার নেই। যাই হোক, আমি যেমনভাবে পোস্ত করি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি, এটাই আর কি। যাই হোক, দেখো এই তো পোস্ত তরকারি বসিয়ে দিয়েছি এখন, আর ভালোভাবে কষিয়ে নিয়ে জলও দিয়ে দিয়েছি। এবার কিন্তু একটা ঢাকা চাপা দিয়ে দেবো। আসলে দেখো এখন আমি ভয়েস ওভার করতে বসেছি, যত গাড়ি, সাইকেল, বাইক এখান দিয়ে যাচ্ছে, আর যেহেতু আমার বাড়িটা রাস্তার উপরে, সেহেতু না একটু বেলার দিক করে যদি আমি ভয়েস দিতে বসি তাহলে প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়, আর ভয়েস দিতেও অনেকটা সময় লেগে যায়, জানো তো। আর বললামই তো যে আমার মনটা যেহেতু খারাপ, তো আজকে হচ্ছে শনিবার, মানে আজকে যে তোমাদের কাছে ভিডিওটা যাবে সেটা আজকের আমি এখন ভয়েস ওভার করছি, মানে শনিবার সকালে বসে। আর মানে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, মানে আমি তো একদিন পরে পরে ভিডিওটা দিই আর কি, মানে শুক্রবারের ভিডিও শনিবারে, শনিবারের ভিডিও রবিবারে, এভাবেই দিই। যাই হোক, তো কালকের মনটা তো আমার অতিরিক্তই খারাপ ছিল, আর মেয়েকে পড়িয়ে নিয়ে বাড়ি ঢুকেছি কিন্তু অনেকটা রাতে, তাই আর ভয়েস ওভার করা হয়নি। রাতের দিকে ভয়েস ওভার করে রাখলে বা অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে ভয়েস ওভার করে রাখলে এই যে গাড়ির হর্নের শব্দ, এগুলো কিন্তু হয় না, মানে এগুলো কিন্তু ভয়েসের মধ্যে আসে না। প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব হয়, জানো তো, এতটা পরিমাণ ডিস্টার্ব হয় কি বলবো, বারবার ধরে ভয়েস কাটতে হয়, বারবার ধরে আবার করে সেই ভয়েসটা দিতে হয়। যাই হোক, এখন দেখো করে নিচ্ছি একটু ঢেঁড়সের ঝাল। আর আগে দেখলেই তো একটু করলা, একটু পটল ভেজে নিয়েছিলাম ওই ডাল দিয়ে খাবে বলে, পোস্তর তরকারি হয়ে গিয়েছিল, লাস্টে করে নিলাম ঢেঁড়সের ঝাল। ঢেঁড়সটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, বললামই তো একটু টমেটো পেস্ট দিয়ে করব, একটু আর কি ওই কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঢেঁড়সটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একটু টমেটো পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর বেশ ভালো লাগে, হালকা অল্প একটু মিষ্টিও দিয়েছি। তো হালকা একটু মিষ্টি দিলে না বেশ ভালো লাগে, জানো তো, খেতে, বিশেষত এই ঢেঁড়সের ঝালটা রুটি দিয়ে দারুণ লাগে। আর দেখো তোমাদের যা যা মেনু বললাম সেটাই কিন্তু আজকে দুপুরের মেনু ছিল লাঞ্চের। তো লাঞ্চ টাঞ্চ করেছি খুব তাড়াতাড়ি, মানে ওই 12:30 একটার মধ্যে লাঞ্চ করে নিতে হয়েছে, কারণ মেয়ের আজকে পড়তে যাওয়া ছিল শ্রীরামপুরে, তো সেই পড়তে যাওয়ার জন্য আর কি খুব তাড়াতাড়ি লাঞ্চ টাঞ্চ করে নিয়ে এখন দেখো ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর
আসলে মেয়ের ওই 3:30 সাড়ে 3টে নাগাদ পড়া ছিল, মানে 3টে থেকে 3:30-এর মধ্যে ওই জায়গায় মানে ঢুকে যেতে বলেছিল আর কি স্যারের বাড়ি। যাই হোক, তারপর কিন্তু যেটা হচ্ছে মন খারাপের আসল কারণ, মেয়েটাকে পড়তে দিয়ে চলে এসেছিলাম মায়ের কাছে, মানে আমার আর কি বাপের বাড়ি। আর দেখো এখানে বাবা মা দুজনেই আছেন, আর এই যে বাড়ি ঘর, এটাকে কিন্তু আজকে ছেড়ে চলে যেতে হবে। মোটামুটি ঘরের সমস্ত জিনিসপত্র, খাট, বিছানা, আলমারি, আরও যা সব জিনিসপত্র ঘরের মধ্যে ছিল সেই সমস্ত কিছু কিন্তু চলে গেছে অন্য জায়গায়, যেখানে শিফট হয়ে যাচ্ছে সেই জায়গায় চলে গেছে। আর বাবা মা এখনো পর্যন্ত আছে, ওরাও কিছুক্ষণ পর আর কি বেরিয়ে যাবে। আর আমি একদম লাস্টবারের মতো আসলাম বাড়িটাকে দেখতে, ঘুরে দেখতে একটু, কারণ আমার বিয়ে হয়েছে ধরো বেশ অনেক বছরই হলো, তো অতটাও হয়তো আমার মায়া থাকার কথা নয়, তবুও জন্ম ভিটে বলে কথা, এখানে মানুষ হয়েছি, বড় হয়েছি। এই যে কাকা পিসি ঘরে, আমাদের বাড়িটা না অ্যাকচুয়ালি অনেকটা বড় জানো তো। এখন এইসব মাঝ মধ্যখান থেকে পাঁচিল উঠে গিয়ে এমন একটা মানে ব্যাপার তৈরি হয়ে গেছে, আমার তো বাড়িটা দেখে দেখে প্রচন্ড মন খারাপ হয়ে যেত মাঝে মধ্যে। কি খোলা মেলা বড় সড়ো বাড়ি ছিল, এখান থেকে ছুটে ছুটে ওই ঘরে, ওই ঘর থেকে ছুটে ছুটে এই ঘরে আসতাম। সেই সব ছোটবেলার দিনগুলো তো বারবারই মনে পড়ছে। আর কি বলতো, সেই যে ছোটবেলার যে বাড়িটা দেখেছিলাম তার সাথে এই বাড়ির 1% মিল নেই। যাই হোক, যেভাবেই হোক বাবা ভাই আঁকড়ে পড়েছিল, আর আমি দেখো লাস্টবারের মতো একটু আমার জন্মভিটের মাটিটাকে স্পর্শ করে নিচ্ছি। আসলে ভয়েস দিতে দিতে আমিও একটু ভাবুক হয়ে যাচ্ছি আসলে, জানো তো। আর তো কোনোদিনও আসতে পারবো না, ইচ্ছা থাকলেও আসা হবে না। যাই হোক, তবুও মাঝে মধ্যে আসতাম, 9 মাসে 6 মাসে একবার হোক বা মাসে একবার হোক। সমস্ত ঘর ওপর নিচ সবটাই ফাঁকা হয়ে গেছে। আর দেখো কিছু কিছু স্মৃতি যেগুলো থেকে যায় মনের কোনায়, স্মৃতি কোনোদিনও মোছে না, স্মৃতি কোনোদিনও মোছা যায় না। আর যতদিন বেঁচে থাকবো আমার সেই ছোট্টবেলাটা, আমার সেই ছোট্ট মেয়েবেলাটা সকলের কাছে আদর পেয়ে একটা আদুরে যে একটা জীবন ছিল আমার তখন, সেই জীবনটা কিন্তু কোনোদিনই ভুলবো না। আসলে নিজের ছোটবেলা কিন্তু আমরা কেউ কোনোদিন ভুলি না, ভুলতে পারি না। যাই হোক, এদিকে দেখো মেয়েটাকে পড়তে দিয়ে বাবা মার সাথে দেখা করতে গিয়েছিলাম, আর সমস্তটা দেখে মন মেজাজ খারাপ করে আবার কিন্তু চলে আসছি মেয়ের কাছে। মানে মেয়েটা ছুটি হয়ে গেছে, মেয়েটাকে নিয়ে কিন্তু আবারও বেরিয়ে পড়েছি আর এক জায়গায় পড়তে দিতে। তো পড়তে যাওয়ার টাইম তখনও হয়নি, তাই মেয়ে আর আমি দুজনে মিলে বাড়ি আর না ফিরে, ওই ধরো না 1/2 ঘন্টা মতো হাতে ছিল, বাড়ি ফিরে দেখবো হয়তো 1/2 ঘন্টা পর আবার বেরিয়ে এদিকেই আসতে হচ্ছে, সে কারণে আর বাড়ি ফিরিনি। শ্রীরামপুরের মার্কেটটা একটুখানি ঘুরে দেখছিলাম মেয়ে আর আমি দুজনে মিলে, কি নতুন কালেকশন উঠেছে আর কি জামা কাপড়ের। যাই হোক, তারপর দেখতে দেখতে মেয়ে আর আমি দুজনে মিলে এই জায়গাটা, মোটামুটি তোমরা যারা শ্রীরামপুরে থাকো বা শ্রীরামপুরে এসেছো এই জায়গাটা কিন্তু প্রত্যেকেই চেনো, এটা হচ্ছে আরবেশ ময়দান বলে। তো এই জায়গাটায় কিন্তু ফুচকা, ফাস্টফুড, ঘুগনি, চাট সমস্ত কিছুর আর কি মেলা বসে থাকে। সকলে যারা মার্কেট করতে আসে, মার্কেট করতে আসুক বা নাই আসুক, প্রত্যেকে কিন্তু এখানে ঢুকে খাওয়া দাওয়া করে তবেই কিন্তু বাড়ি ফেরে। দেখো আমি আর মেয়ে দুজনে মিলে এখানে ঢুকে পড়েছিলাম, আর যেহেতু আজকে শুক্রবার ছিল, নিরামিষ খাবো, তো কী বা খাবো, ফুচকা তো খাই মাঝে মধ্যে, তাই মেয়ে বললো মা একটু ঘুগনি কেন। তো এই দাদাটার কাছ থেকেই আর কি ঘুগনি আলাদা করে একটা তৈরি করে দিতে বললাম, পেঁয়াজ টিয়াজ ছাড়া। আসলে এদের ঘুগনির মধ্যে তো পেঁয়াজ রসুন কিছুই থাকে না, আলাদা করে অ্যাড করে দেয়। যাই হোক, বললাম একটা আলাদা পাত্রে একটু মেখে দিতে, মানে ঘুগনিটা আর কি তৈরি করে দিতে। তো তারপরে আবার একটুখানি ঘোরাফেরা করে কি জামা টামা উঠেছে সেগুলো দেখে, আসলে আমরা কিন্তু এখান থেকে মোটেই মার্কেট করি না, তবুও একটু ইচ্ছা হলো যে একটু ঘুরে ফিরে দেখি। তারপর শ্রীরামপুর প্ল্যাটফর্মে আবার বেশ কিছুক্ষণ, মানে ধরো না 20 থেকে 25 মিনিট ওয়েট করার পর আমাদের ট্রেন আসলো। সেই ট্রেনে চেপে কিন্তু আবার গেলাম পরের স্টেশনে, সেখানে ছিল মেয়ের আর একটা পড়া। দেখো এখন পড়িয়ে টড়িয়ে নিয়ে মোটামুটি রাত্রির 10টা বাজে, এখন 10টা 5 নাগাদ এরকম একটা টাইম। তো এই টাইমে কিন্তু মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি, মানে বুঝতে পেরেছো সেই কখন বেরিয়েছি আর কখন বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে ফিরতে রাত্রি 10:30 হয়ে গিয়েছিল। এখন দেখো রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা, সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ হয়ে গেছে। আর এখন ফিরে যাচ্ছি বাড়ি, মোটামুটি 10:30 তো বললাম বেজেই গিয়েছিল। ক্লান্ত শরীর, বিষণ্ণ মন, সবটাকে নিয়েই কিন্তু ফিরছি বাড়িতে। যাই হোক, বাড়িতে রাতের ডিনারটা সেরে একদম শুয়ে পড়বো। আর আজকে আর কোনো কিছু করার এনার্জি নেই, মানে এডিট বলো, ভয়েস ওভার বলো, কোনো কিছু করার মন
ফোনই নেই। যাই হোক, বাড়ি ফিরছি, দেখেছো তো রাস্তাঘাট কতটা পরিমাণে ফাঁকা। তো চলো আমরা বাড়ি ফিরতে থাকি, আর আজকের ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি এতটুকুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। টাটা, শুভরাত্রি।